এ পর্যায়ে স্মোক ডিটেক্টর এবং স্প্রিংলার হেডের মধ্যে প্রয়োজনীয় সর্বনিম্ন দূরত্ব নিয়ে আলোচনা করব। ফায়ার অ্যালার্ম এবং ফায়ার ফাইটিং সিস্টেম একে অপরের পরিপূরক। যদি স্মোক ডিটেক্টর ভুল জায়গায় থাকে তবে স্প্রিংলার ফাটার আগেই বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই ড্রয়িংয়ের শুরুতেই রিফ্লেক্টেড সিলিং প্ল্যান RCP যেটাকে সংক্ষিপ্তভাবে বলে, এর মাধ্যমে 18 ইঞ্চি ক্লিয়ারনেস এবং পাইপিংয়ের পজিশন ঠিক করা অত্যন্ত জরুরি। অর্থাৎ আমাদের যে স্প্রিংলার সিস্টেমটা রয়েছে সেটা থেকে পানি ফ্লো হতে এবং যে ডিটেক্টরটা রয়েছে সেটা থেকে ধোঁয়াটা শনাক্ত করতে যদি দুইটা ডিভাইস একই জায়গায় স্থাপন করা হয় তাহলে কিন্তু কোনোটাই তার প্রপারলি কাজ করতে পারবে না, সেক্ষেত্রে বড় ধরনের একটা ম্যাচ হয়ে যেতে পারে। সেই জন্য আমাদেরকে যে গাইডলাইনটা ফলো করতে হবে সেটি হচ্ছে যে স্মোক ডিটেক্টর থেকে স্প্রিংলার, অর্থাৎ স্প্রিংলার থেকে হিট ডিটেক্টর যেগুলো রয়েছে সেগুলার যে মিনিমাম দূরত্ব হবে সেটা হচ্ছে 18 ইঞ্চি। 18 ইঞ্চি দূরত্ব রেখে আমাদেরকে স্প্রিংলার অথবা ডিটেক্টর স্থাপন করতে হবে। এবার আসেন 18 ইঞ্চি ক্লিয়ারেন্সের কারণ কি, কেন এই 18 ইঞ্চি আমাদেরকে দূরে স্থাপন করতে হবে। NFPA 72 অনুযায়ী স্মোক ডিটেক্টর এবং স্প্রিংলার হেডের মধ্যে এই দূরত্ব রাখার কারণ হলো কোল্ড সোল্ডারিং এবং এয়ার ফ্লো ইন্টারফেস রোধ করা। এয়ার ফ্লো অবস্ট্রাকশন, স্প্রিংলার ডিফ্লেক্টর বা পাইপ যদি ডিটেক্টরের মুখের খুব কাছে থাকে তবে তা ধোঁয়া স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে, ফলে ডিটেক্টর সঠিক সময় সংকেত নাও দিতে পারে। যেমন হচ্ছে আমি এই ডিটেক্টরটা যদি স্প্রিংলারের সেম এই জায়গায় পজিশনিং করি তাহলে কি হবে, এখানে আমার যে ডিফ্লেক্টরটা আছে এইটার কারণে ধোঁয়াটা কিন্তু কি হবে না, এই ডিটেক্টরের কাছে যেতে বাধাপ্রাপ্ত হবে, যেতে পারবে না। ধোঁয়া এদিক দিয়ে যে এদিক চলে যেতে পারে, আবার এই দিক দিয়ে ধোঁয়া এসে এদিক চলে যেতে পারে। সেই ক্ষেত্রে আমাকে এই স্মোক ডিটেক্টরটা এই স্প্রিংলারের এত কাছে দেওয়া যাবে না যেখানে ধোঁয়াটা বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ এটার যে স্ট্যান্ডার্ড সাইজ আমাদেরকে NFPA 72 বলে দিয়েছে সেটি হচ্ছে 18 ইঞ্চি। 18 ইঞ্চি দূরত্ব আমাদেরকে এই জন্য, অর্থাৎ এয়ার ফ্লো অবস্ট্রাকশন যাতে না হয় এই জন্য আমাকে 18 ইঞ্চি দূরে এই ডিটেক্টর অথবা স্প্রিংলার সিস্টেমটা দূরে ব্যবহার করতে হবে, ইনস্টলেশন করতে হবে। এরপরে আরেকটা যে কারণ রয়েছে সেটা হচ্ছে ওয়াটার স্প্রে প্রোটেকশন। স্প্রিংলার অ্যাক্টিভেট হওয়ার সময় যেন পানির ঝাপটা ডিটেক্টরটি নষ্ট না হয় তা নিশ্চিত করা জরুরি। অর্থাৎ এখানে যে বিষয়টি বলা হয়েছে যে আমার স্প্রিংলার সিস্টেম যখন অ্যাক্টিভ হবে তখন হচ্ছে এর ভিতরে যে পানিটা ফ্লো হবে এই ডিফ্লেক্টরটা কিন্তু পানিটা ছড়ায় দিবে চারদিকে। সেই ক্ষেত্রে আমি যদি এইখানে জাস্ট স্মোক ডিটেক্টর বা হিট ডিটেক্টর আমি স্থাপন করি সেই ক্ষেত্রে এই স্প্রিংলার থেকে যে পানিটা বের হবে তার কারণে কিন্তু এই ডিটেক্টরটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য আমাকে স্পষ্ট গাইডলাইনে বলে দিছে যে NFPA 72 আমাকে 18 ইঞ্চি রুল মেনটেন করে আমাদের এই দুইটা ডিভাইসকে ইনস্টলেশন করতে হবে। এরপরে 2 নম্বরে যেটি বলা হয়েছে সেটা হচ্ছে কোঅর্ডিনেশনের বড় চ্যালেঞ্জ সমূহ। ভবনের অন্যান্য নিরাপত্তা এবং যান্ত্রিক ব্যবস্থার সাথে ফায়ার অ্যালার্ম সিস্টেমের একটি সুশৃঙ্খল সমন্বয় থাকে। এখন যদি আমি এই সিস্টেমটা ফলো না করি তাহলে আমার কি হবে, যে কোঅর্ডিনেশন আছে সেটার বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন আমাকে হতে হবে। কি কি ধরনের কোঅর্ডিনেশনের চ্যালেঞ্জিং এর সম্মুখীন হতে হবে আমাকে? কম্পিটিটিং ফর স্পেস, একই সরু জায়গায় ডাক্টিং হ্যাভাক সিস্টেম যেটা, এরপর হচ্ছে লাইটিং, স্প্রিংলার পাইপ এবং ফায়ার অ্যালার্ম কেবলিং থাকে। কোথায় থাকে? বড় সাইজের ডাক্টের নিচে যদি স্মোক ডিটেক্টর ঢাকা পড়ে যায় তবে সেখানে ধোঁয়া পৌঁছাতে পারে না। NFPA 72 অনুযায়ী 18 ইঞ্চি বেশি চওড়া ডাক্টের নিচে আলাদা ডিটেক্টর লাগাতে হতে পারে। অর্থাৎ এইখানে যেই কথাটা আমরা বুঝতে পারলাম সেটি হচ্ছে যে আমাদের কিছু কিছু জায়গা আছে অনেক কনফাইন্ড স্পেস থাকে, সেই স্পেসগুলোতে যদি আমি ডিটেক্টর এবং স্প্রিংলার একসাথে দিয়ে ফেলি তাহলে কিন্তু দুইটার কোনোটাই সঠিক রেজাল্ট কিন্তু আমাদেরকে দিতে পারবে না। বড় বড় চ্যালেঞ্জ আমাদেরকে সম্মুখীন হতে হবে। এরপরে আছে কোঅর্ডিনেশন চেকলিস্ট।
আমাদেরকে এই যে ডিটেক্টরগুলো বা এই যে ডিভাইসগুলো, আমাদেরকে এই ডিভাইসগুলো ইনস্টলেশনের সময় তিনটি বিষয় অবশ্যই মিলিয়ে নিতে হবে। ইন্টারফেসের বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা, যে ব্যবস্থাগুলো আমাদেরকে নিতে হবে, একটা হচ্ছে ফ্লো সুইচ। স্প্রিংলার পাইপে পানি প্রবাহিত হলে ফায়ার অ্যালার্ম প্যানেলে যেন সংকেত পায়। ইনস্টলেশন করার পরে স্প্রিংলারের পাইপে পানি যখন প্রবাহিত হবে তখন কি হতে হবে, ফায়ার অ্যালার্ম প্যানেলে যাতে সংকেতটা যায় যে আমার 2 নাম্বার ফ্লোরে 5 নাম্বার স্প্রিংলার দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এইটার সংকেতটা আমাকে কোথা থেকে পেতে হবে, ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল থেকে পেতে হবে। এটা কিন্তু আমাকে নিশ্চিত করতে হবে। 2 নাম্বার হচ্ছে যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে টেম্পার সুইচ। ফায়ার ফাইটিং এর গেট বাল্ব কেউ বন্ধ করলে যেন অ্যালার্ম প্যানেলে ট্রাবল সিগন্যালিং আসে। অর্থাৎ আমরা যে টেম্পার সুইচগুলো গেট বাল্বে ব্যবহার করি, এগুলা যদি আমরা দুইভাবে করি, কোনো কোনো বাল্ব আমাদের খোলা অবস্থায় থাকে এবং কোনো কোনো বাল্ব আমাদের বন্ধ অবস্থা থাকে। এখন যেটা খোলা অবস্থায় আছে এটা যদি কেউ ভুলবশত বন্ধ করে ফেলে তাহলে আমাদেরকে ট্রাবল সিগন্যালিং কোথায় আসতে হবে, ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলে আসতে হবে। এটার কথা এখানে বলা হয়েছে। এরপর আছে এলিভেটর রিকল। লিফট লবিতে স্মোক ডিটেক্টর ট্রিপ করলে লিফট যেন গ্রাউন্ড ফ্লোরে ফিরে আসে। অর্থাৎ আমাদের লিফট এলিভেটর এইভাবে সেট আপ করা থাকতে হবে যাতে করে যদি হচ্ছে যে আমার 7 তলা একটা ফ্লোর, এখন অগ্নি দুর্ঘটনার সময় হয়েছে 4 তলা এসে অগ্নি দুর্ঘটনা ঘটছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে এখন এই লিফট বা লবিটা আমাকে যদি কোনো কারণে স্মোক ডিটেক্টর অ্যাক্টিভ হয় সেক্ষেত্রে লিফটটা যাতে গ্রাউন্ড ফ্লোরে এসে যে থেমে যায় অটোমেটিকলি, হ্যাঁ। এবং থামার পরে যে লিফট যে ডোরগুলো রয়েছে সেই ডোরগুলো যাতে ওপেন হয়ে যায়, এই 3টা বিষয় আমাদেরকে অবশ্যই কোঅর্ডিনেশনের সময় মেনটেন করে কোঅর্ডিনেশন করতে হবে, মানে ইনস্টলেশন করতে হবে। তো আমরা এই যে স্প্রিংলার সিস্টেমের সাথে ডিটেক্টর যে আলাদাভাবে 18 ইঞ্চি দূরত্বে ইনস্টলেশন করব, এইটা আসলে আমরা অনেকে জানি যে স্প্রিংলার সিস্টেম যে ভবনগুলো থাকে সেখানে মূলত আমরা ডিটেক্টর বা ডিটেকশন সিস্টেমটা ইনস্টল করি না। তো হচ্ছে সেই ক্ষেত্রে তাহলে এনএপিএস 722 18, মানে একটা স্প্রিংলার থেকে একটা ডিভাইস 18 ইঞ্চি দূরত্বে কেন ইনস্টলেশনের জন্য এই গাইডলাইনটা এখানে নিয়ে আসলো। স্প্রিংলার সিস্টেম আমরা জানি যে আমরা 4 প্রকারের স্প্রিংলার সিস্টেম আমরা ইউজ করে থাকি। একটা হচ্ছে ওয়েট পাইপ, একটা হচ্ছে ড্রাই পাইপ, একটা হচ্ছে ডিলিউস, আর একটা হচ্ছে প্রিঅ্যাকশন। এখন আমাদের প্রিঅ্যাকশন যে সিস্টেমটা রয়েছে, এই প্রিঅ্যাকশন সিস্টেমটা কি, প্রিঅ্যাকশন সিস্টেমটা যদি আমরা ক্লিয়ার বুঝতে পারি তাহলে এই যে 18 ইঞ্চির যে গাইডলাইনটা সেটা আমরা বুঝতে পারবো। প্রিঅ্যাকশনটা হচ্ছে যে এমন একটি ফায়ার সাপ্রেশন সিস্টেম যা অনিচ্ছাকৃত পানি নিঃসরণ এড়াতে ডিজাইন করা হয়েছে। যেখানে পানির ক্ষয়ক্ষতি ভয়াবহ হতে পারে সেখানে এটি ব্যবহার করা হয়। প্রিঅ্যাকশন সিস্টেমটা আমাদের যে 4টা স্প্রিংলার সিস্টেম রয়েছে সেখানে প্রিঅ্যাকশন 3 নাম্বার, সেটা হচ্ছে কি যে যেখানে আমাদের পানির ক্ষতি অনেক ভয়াবহ হতে পারে সেখানে আমরা প্রিঅ্যাকশনটা ইউজ করি। যেমন সার্ভার রুম, মিউজিয়াম, লাইব্রেরি, এরপর হচ্ছে আর্কাইভ ইত্যাদি জায়গায় আমরা এই প্রিঅ্যাকশনটা ইউজ করি। এখন দেখেন প্রিঅ্যাকশন সিস্টেমটা একটু বুঝি। প্রিঅ্যাকশন সিস্টেমটা 2টা ধাপে কাজ করে। প্রথম ধাপে হচ্ছে পাইপে পানি থাকে না, শুধুমাত্র হালকা বায়ু বা গ্যাস থাকে। আমাদের স্প্রিংলার যে প্রিঅ্যাকশনটা রয়েছে সেটা এই যে এই স্প্রিংলার মধ্যে কোনো পানি থাকে না, কি থাকে, বায়ু বা গ্যাস থাকে। এখন আগুন শনাক্তকারী ডিটেক্টর যেমন স্মোক বা হিট ডিটেক্টর আগুন বুঝলে মূল ভাল্ব, প্রিঅ্যাকশনের যে ভাল্বটা রয়েছে সেটা খুলে দেয়। এইটা হচ্ছে প্রিঅ্যাকশনের মূল ভাল্ব। হচ্ছে যে আমি আরো সহজভাবে বুঝাচ্ছি যে এইখানে যদি কোনো অগ্নি দুর্ঘটনা ঘটে দেন হচ্ছে যে এই ডিটেক্টর আগে শনাক্ত করে যে এখানে অগ্নি দুর্ঘটনা ঘটেছে, তখন হচ্ছে এই ডিটেক্টর ফায়ার প্যানেলে সংকেত পাঠায়। পাঠানোর পরে এই যে প্রিঅ্যাকশনের যে বাল্বটা আছে স্প্রিংলার সিস্টেমের, এই বাল্বটা কি হয়, প্রথমে খুলে যায়। খুলে যাওয়ার ফলে পুরা পাইপে তখন পানি চলে আসে, এটা হচ্ছে প্রথম ধাপ। এখনো কিন্তু পানি ফ্লো হওয়া শুরু হয় নাই, প্রথম ধাপে কিন্তু পানি ফ্লো হওয়া শুরু হয় নাই। তো হচ্ছে যে দ্বিতীয় যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে তাপমাত্রা বাড়লে নির্দিষ্ট স্প্রিংলার হেড গলে গিয়ে খুলে যায়। দ্বিতীয় যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে এখানে যে আগুনটা লেগেছে এই আগুনের তীব্রতা যখন বেড়ে যায় তখন হচ্ছে এখানে যে স্প্রিংলার হেডটা আছে সেটা ফেটে যায় এবং
যেহেতু প্রথম ধাপে আমাদের এখানে পানি চলে এসেছে, দ্বিতীয় ধাপে এসে এই ভালভটা ফেটে যাওয়ার সাথে সাথেই পানি পড়া শুরু হয়। এইটা হচ্ছে আমাদের প্রিঅ্যাকশন সিস্টেমের উদাহরণ, প্রিঅ্যাকশন সিস্টেমের একটা চিত্র। তাহলে আমরা এখানে যে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা এই 18 ইঞ্চি গাইডলাইনটা কোথায় ফলো করব। 18 ইঞ্চি গাইডলাইনটা ফলো করব হচ্ছে যেখানে আমরা প্রি অ্যাকশন অ্যালার্ম সিস্টেম যেখানে আমরা ইনস্টলেশন করব, সেইখানে হচ্ছে যে আমাদের এই গাইডলাইনটা ফলো করা হবে যে আমাদের একটি স্প্রিংলার থেকে একটি ডিটেক্টর 18 ইঞ্চি দূরত্বে আমাদেরকে ইনস্টলেশন করতে হবে। তো আমরা আশা করছি সবাই এই গাইডলাইনটা বুঝতে পেরেছি।